নমস্কার, সবাই কেমন আছেন? আজকের রান্না তোমরা দেখতেই পাচ্ছ কি হতে চলেছে। হ্যাঁ, কি করব আর আমার সেই বলার কিছু নেই। আমি গেছিলাম লোকের বাড়িতে কিছুদিন আগে, ঠিক আছে? তো সেখানে দেখেছিলাম যে বেশ মটর দিয়ে একদম মাখো মাখো করে ঘুগনি করেছে। আর আমার বিটকেল বাচ্চা এখানে দেখতে পাচ্ছ, আমার কিডো, যাকে সব ভিডিওতে সব কিছুতেই হয়তো তোমরা দেখতে পাও না, কিন্তু ওর আবার আলাদাই চাহিদা। মা আমাকে বিছানায় খেতে দাও, মা আমাকে বিছানায় শুতে দাও। অবশ্যই কী বলবো, ও বিছানাতেই শোয়, কিন্তু ওর বিছানায় এখন খাওয়া অভ্যেস হয়ে গেছে। কচু খেতে ভালোবাসে, কচু। তোমরা কি বলবো, তোমরা কেউ কচু, আমি কচু খাই না, কিন্তু আমার বাচ্চারা খুব কচু খেতে ভালোবাসে। যাই হোক, মা তো বললো যে তুই এর মধ্যে রান্না করবি, তো লজ্জা শরম করে না? কী করবো মা, কড়াইটা তো একটু নোংরা হয়ে আছে, মানে আমি এতই করে আমি রান্না করতে পারি, সবই পারি, কিন্তু আমার মাজা ঘষা যখন করতে হয় না, তখন প্রবলেম হয়। কারণ আমার জ্বর হয়েছে, সেই জন্য এখন একটু আজুলে ভাব দিয়ে আমি কাজ করি। যাই হোক, ঘুগনি খেতে আমার এতই ভালো লাগে, কী করবো। তো লোকের বাড়িতে দেখি মটর দিয়ে আলু দিয়ে একদম মাখো মাখো ঘুগনি, সে তো দেখি লোভ সামলাতেও পারছি না। আর কারো বাড়িতে গেলে তো তোমাকে বলবো না যে তুমি নাও একটু খাও, তো আমাকে অফার করলো, আমি না বলি, কারণ আমার একটু ছুকছুকে একটু অভ্যেস আছে। মানে আমি না ওই সবার বাড়িতে খেতে পারি না, ঠিক আছে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে খেতে পারি না। তো সেই দেখে কি করলাম, আমি বাড়িতেই হঠাৎ করে আজকে জ্বর মুখে বসিয়ে ফেলেছি, মানে বোতলের মধ্যে আবার কি বলবো, সেই মটর আর ছোলাটাকে ভিজিয়েছি। ইচ্ছে ছিল ছোলাগুলো কাঁচা খেয়ে নেবো, কিন্তু এত সুন্দরভাবে ফুলেছে না মায়েরই, আমার দেখে মনে হচ্ছে সেই একটা বিহারি স্টাইল একটা রান্না করি। আর বিহারি স্টাইলে রান্না করতে গিয়ে দেখতে পাচ্ছ কেলো করে পুরো আমার হাতে পড়ে গেছে। কি বলবো, আর আমার বাবাও ছিল না, মাও ছিল না, তো রান্না করে একাই ভাবছি খাবো, কিন্তু খেতে আর পারিনি গো, কি বলবো, এত কষ্ট। লাস্টে কি করলাম, নিজেই ভালো করে রান্না করি, বাবাকে একটু দেবো, আমি একটু খাবো। তো দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি এখানে মশলা টশলা কষিয়ে একদম সেই ব্যাপার করেছি। আর আমাদের রান্নাঘরটা না একটু কেমন ঠিক আছে, মানে কি বলবো, আমাদের রান্নাঘর না মেরামত করতে পারি না, কারণ আমাদের বড্ড বলবো না, তোমরা বলবে সিম্পেথি নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দেখতে গেলে আমি, আমার মা কাজ করি, আমার বাবা কিছু করে না, আমার ভাই বা দাদা কেউ নেই, তো আমাকে সব কিছু দেখতে হয়। এই লাইফ, মানে এখনকার দিনে আমাকে যে স্ট্রাগলটা করতে হচ্ছে, সেই স্ট্রাগলটা অনেক বড়। মানে জীবনে কষ্ট আছে, কষ্টগুলো লুকিয়ে রেখে মায়ের সামনে বাবার সঙ্গে হাসার চেষ্টা করি, প্রতিদিন রাতে কান্নাকাটি করি, কিছু করে না, তারপরে রান্নাটা করতে হয়। রান্নাটা আমার একদম, মানে কি বলবো, আমার খুবই পছন্দের একটা জিনিস, যে রান্না করতে আমি ভালোবাসি। আর একটু বেশি বকে ফেলছি, আমার অতীত, আমার বর্তমান, ভবিষ্যৎ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবার রান্নাটাকে কী করেছি, মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু মটর সেদ্ধ। আমি তো তার আগে একটু খেয়ে নিয়েছি, আবার দেখো আমার কীরকম বুদ্ধি, একবার পেস্ট করেছি ওর মধ্যে টমেটো, আবার ভুলে গিয়ে আমি কি করেছি, আবার কাঁচা টমেটোর মধ্যে, মানে পাকা টমেটো ওর মধ্যে দিয়েছি, পেস্ট না করে গোটা আবার দিয়েছি। যাই হোক, আমার বাবা তো টমেটো খেতে ভালোবাসে, বাবার জন্যই করা। বলতে তো হাঁপিয়ে গেলাম। আর যাই হোক, রান্নাটা যে কেমন হবে সেটা আমি বলতে পারছি না। তো রান্না এইভাবে এগোতে থাক, আমি তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। তো আমার রান্না, আর এক হাতে ক্যামেরা, এক হাতে সব কিছু ধরা অনেক প্রবলেম হয়। আর ছোলা আলু মটর দিয়ে প্রথম ঘুগনি করবো, এর আগে কোনোদিনও ঘুগনি করিনি, কেমন হয়। একদম এক মুঠো ভিজিয়েছিলাম নিজের মতো করে রান্না করবো বলে। আর কি বলবো, ওখানে যে পাশে কাপড়টা দেখতে পাচ্ছ, আমি প্রতিবারে কী করি, আমি এইভাবে কাপড় রেখে দিয়ে, কাপড় রাখার পরে না এই হয়, আগুন ধরে যায়। একবার তো হয়েছিল আমার জামার মধ্যে আগুন ধরে গেছিলো, আমি অন্য গায়ে দিয়ে কাজ করছিলাম, তাতেও আগুন ধরে গেছিলো, যার জন্য আমি খুবই সাবধানে কাজ করতে হয়। সে যাই হোক না কেন, এখানে সব জল টল দিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। তারপরে ঘুগনিটা আমার হয়ে যাওয়ার না, গালগুলো খুব ব্যথা করছে। আর এখানে দেখো ঘুগনি রেডি হয়ে গেছে, কালার দেখো, ছোলাগুলো বোঝাই যাচ্ছে না, মানে বোঝা আছে কিন্তু খেতে খুব খারাপ, কিন্তু টেস্টি আছে। তোমাদের জন্য আমি ভালো করে সব নিয়েছি, আজ তোমরা দেখতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা চাইলে বাড়িতেও এইভাবে রান্না করতে পারবে। আর
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো।